ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির পরিবারকে জীবনযাপনের জন্য আরও ১ কোটি টাকা দেবে সরকার। এর আগে গতকাল মঙ্গলবার ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট কেনার জন্য ১ কোটি টাকা অনুদান দেওয়ার প্রস্তাব অনুমোদন করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আজ বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সরকারের পক্ষ থেকে হাদির পরিবারকে মোট ২ কোটি টাকা দেওয়ার তথ্য সাংবাদিকদের জানান। অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ওসমান বিন হাদির পরিবারের বিষয়ে দুটি ব্যাপার রয়েছে। একটা, অর্থ মন্ত্রণালয় থেকে হাদির পরিবারকে ১ কোটি টাকা দেওয়া হবে ফ্ল্যাট বা বাড়ির জন্য। আরেকটা হচ্ছে নগদ ১ কোটি টাকা আলাদাভাবে দেওয়া হচ্ছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে, সেটা তাদের জীবিকা নির্বাহের জন্য। ঢাকার লালমাটিয়ায় সরকারি কর্মকর্তাদের জন্য দোয়েল টাওয়ার নামক আবাসিক ভবন রয়েছে। সেই ভবনে ১,২১৫ বর্গফুটের ফ্ল্যাট কিনতে অনুদান হিসেবে ১ কোটি টাকা দেওয়া হচ্ছে। সরকারি অনুদানের টাকায় কেনা এই ফ্ল্যাট ব্যবহার করবেন ওসমান হাদির স্ত্রী, সন্তান। অর্থ বিভাগের সূত্রগুলো জানায়, শরীফ ওসমান বিন হাদির পরিবারকে ফ্ল্যাট কেনার জন্য অনুদান দিতে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে আবেদন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ শরীফ ওসমান বিন হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্ত দিয়ে অনুদান দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে। এদিকে শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ও ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম ভারতে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। শরীফ ওসমান বিন হাদি মারা যাওয়ার পর জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছিলেন, রাষ্ট্র তার স্ত্রী ও সন্তানের দায়িত্ব নেবে। তার মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়।